আমার জন্য? হ্যাঁ, আমার জন্য ওয়েট করছিলাম। এই হচ্ছে আমার দিল্লি থেকে আমার এখানে এসেছে। আর আমার মোবাইলে তোমার ছবি দেখি তোমার কথা শুনে ও এত এক্সাইটেড, এত ড্রাই এক্সাইটেড তোমাকে পড়াশোনা নমস্কার। কি তাহলে আমি অবশ্যই খারাপ করছি। আমার সাথে দেখা করার জন্য তুমি নাকি এসে কিন্তু কেন? আমি কি কোনো মিনিস্টার নাকি মিনিস্টার? অনেক বড় তো, ছোট জিনিস তো বড় করে দেখতে পারো। তাই বলে আমার মধ্যে ক্ষুদ্র জিনিসটাকে তোমার মনের মাইক্রোস্কোপ দিয়ে দেখতে চাও না? আরে ভাই, এবার তুমি আসতে পারো না। না আর তুমি অধঃপতনের পথে পা বাড়িয়ে না। যে বাড়িটায় আজ একটু একটু করে অধঃপতনের অন্ধকারে ডুবতে বসেছে, সেখানে আমার দোষটা কোথায়? হারান্দা আমার মুখের দিকে চেয়ে একমাত্র তুমি পারো এই অবিভক্ত পরিবারটাকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে। তোমার উপর আমাদের যে অনেক ভরসা আছে, কিন্তু আমি যে আমার নিজের উপর ভরসা হারিয়ে ফেলেছি হারান্দা, যে আমাকে অপর মানুষ স্নেহ দিয়ে মানুষ করেছে, আমার সেই জেঠিমা, আমার সেই জেঠিমা খুব হয়ে গেল। অথচ আমি কিছু করতে পারলাম না। আমি ভগবানের নামে দিব্যি করে বলছি ছোট দাদাবাবু, বড় দাদাবাবু কখনো বিন্দু মাত্র খুশ করতে পারে না। আমারও তাই মনে হয় হারান্দা, কিন্তু আমি বুঝে উঠতে পারছি না এই ঘৃণ্য ষড়যন্ত্রটা করলোটা কে? মাইন্ডে উনি কাজের লোক নন, উনি আমার অভিভাবক। বাইরের লোক ভেতরের খবর কি করেই বা জানবে? ওরে করে গেল আমার এই ছোট দাদাবাবু অভিভাবক চেষ্টা করো আমি আবার বলছি ছোট দাদাবাবু, তুমি তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো। ফিরে না এলে মিথ্যে ঘুরে দাঁড়িয়ে এখানে বড় দাদাবাবু দাদাবাবু যদি করতে না পারে তাহলে নির্ণয় রাখতে কোনোদিন নিঃশ্বাস হবে না। সহজ সরল